শুভ বিবর আজকের গল্পে তোমরা শুরুতেই দেখতে পাবে সুধা বলছে আমি নিশ্চিত আমি সার্থককেই দেখেছি, কিন্তু ও এখানে কি করে এলো। এরপর সুধা দেখতে পেল সার্থককে আর বলছে ওই তো সার্থক। এরপর সুধা সার্থকের পেছনে দৌড়ে যাচ্ছে আর বলছে তুমি বেঁচে পালাতে পারবে না সার্থক চ্যাটার্জি। আর এদিকে তেজ সুধা সুধা বলে সুধাকে খুঁজে বেড়াচ্ছে। আর কোথায় গেল সুধা, বারবার বলেছিলাম আমার চোখের আড়াল হয়েও না, কোথায় চলে গেল কে জানে, আবার কোনো বিপদ হলো না তো সুধা। এই বলে তেজ সুধাকে খুঁজে বেড়াচ্ছে। আর এদিকে ইমন তুহিনাকে হাত ধরে টেনে নিয়ে একটা জায়গায় গিয়ে বলে তুহিনা তুমি এইসব কি বলছো। এরপর তুহিনা বলছে এত রেড করার কি আছে, প্ল্যান্ড লাস্ট মোমেন্টে চেঞ্জ হতেই পারে। তেজ আর সুধা তো এক মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, একজনকে টার্গেট করলেই হলো, তেজ আজকে আমাদের টার্গেট। এরপর ইমন বলছে তুহিনা একটা কথা না মাথায় রাখবে, আমি তোমাদের সাথে হাত মিলিয়েছিলাম শুধুমাত্র সুধার ক্ষতি করার জন্য, তেজের ক্ষতি করার জন্য নয়। আমরা এক হয়েছিলাম যাতে সুধাকে আমার রাস্তার থেকে চিরজীবনের মতন সরিয়ে ফেলতে পারি। এরপর তুহিনা বলছে কিন্তু সার্থকের সাথে তোমার ইচ্ছে মিলছে না ইমন, সার্থক যে তেজকে নিজের রাস্তার থেকে সরাতে চায়। এরপর ইমন বলছে না না তুহিনা না প্লিজ, তেজের যদি কিছু হয়ে যায় না তাহলে আমার এতদিনের প্ল্যান এত পরিশ্রম সবটা মাটি হয়ে যাবে, বিশ্বাস করো। এরপর তুহিনা বলছে আর তেজ বেঁচে থাকলে তোমার কি মনে হয় কোনোদিন সুধাকে ভুলিয়ে তোমাকে জায়গা দেবে? সুধা থাকুক বা না থাকুক, তেজ কোনোদিন তোমাকে আপন করে নেবে না, তার থেকে তাকে আঘাত করাটা বেশি ভালো না। এরপর ইমন বলছে এই তুহিনা আমাকে বলবে প্লিজ প্ল্যানটা কি, কি করতে চাও তেজকে নিয়ে। এরপর তুহিনা বলছে ধামাকা, এই মন্দিরের চত্বরে ধামাকা হবে, তেজ সুধাকে প্রটেক্ট করতে চাইছে, কিন্তু দেখো নিজের দিকেই কোনো খেয়াল নেই তার। পুলিশরা এখানে সিভিল ড্রেসে চারিদিকে ছড়িয়ে আছে যাতে সুধার গায়ে একটা আচরও না লাগে। কিন্তু তখন ইমন বলছে কিন্তু কি। এরপর তুহিনা বলছে তেজ বসু মল্লিককে কেউ বাঁচাতে পারবে না, কারণ বিপদটা কোনো মানুষের থেকে নয়, বিপদটা আনবে সামান্য একটা সাউন্ড বক্স। তুহিনার মুখে এই কথাটা শুনে ইমন বলছে সাউন্ড বক্স। তখন তুহিনা বলছে ইয়েস ইমন, কিন্তু সাউন্ড বক্সে গান বাজবে না, ধামাকা হবে। আর এদিকে তেজ সুধাকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় ঝিনুক আর সমুদ্র এসে তেজকে বলছে কি হয়েছে। তখন তেজ বলছে সুধাকে খুঁজে পাচ্ছি না। এরপর সমুদ্র বলছে বদি কোথায় গেল, বদি তোর সাথে ছিল তো। এরপর তেজ বলছে আরে আমি এখানে ফোনে কথা বলছিলাম, তারপর আমি ঘুরে দেখি ও নেই। এরপর সমুদ্র বদি বদি বলে সুধাকে ডাকছে। এরপর ঝিনুক বলছে কি আর বলবো, দিদি না সত্যি ও জানে ওর এখানে বিপদ হতে পারে, তারপর কোথায় চলে গেল দিদি। এরপর সমুদ্র তেজকে বলছে বদি গেল কোথায়। তখন তেজ বলছে আমি একটা ফোন করছি সুধাকে। এরপর সমুদ্র বলছে দাদা ভাই ফোন করে তো কোনো লাভ নেই। এরপর তেজ বলছে কেন। তখন সমুদ্র বলছে বদির ফোন তো আমার কাছে, বদির হাতে পুজোর ডালা ছিল তো আমাকে দিয়ে গেল। এরপর ঝিনুক বলছে কি। আর তেজকে বলছে জামাইবাবু আমাদেরকে এবার খুব সতর্ক হতে হবে। আর বলছে আমি আর সমুদ্র গিয়ে খুঁজছি ওইদিকে। এরপর তেজ বলছে তোমরা যাও আমি একটা অশ্মিকে ফোন করি। এরপর তেজ অশ্মিকে ফোন করে বলে হ্যাঁ অশ্মি সুধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তেজের মুখে এই কথাটা শুনে অশ্মি বলছে হোয়াট। এরপর তেজ বলছে হ্যাঁ হ্যাঁ মানে ওকে কিন্তু খুঁজে বের করতে হবে, যে করিয়ে হোক ওর যেন কোনো ক্ষতি না হয়। এরপর অশ্মি বলছে হ্যাঁ হ্যাঁ আমরা এদিকটা ভালো করে দেখছি, কিছু জানতে পারলে আমরা অবশ্যই আপনাকে জানাচ্ছি। আর এদিকে জ্যোৎস্না বলছে সুধা এরকম ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছে। এরপর জ্যোৎস্না সুধা সুধা বলে সুধাকে ডাকছে। এমন সময় জ্যোৎস্না হুচুটকে পড়ে যাচ্ছিল, তখনই ইন্সপেক্টর আশুতোষ এসে জ্যোৎস্নাকে ধরে ফেলে। এরপর ইন্সপেক্টর আশুতোষ জ্যোৎস্নাকে বলে আপনি ঠিক আছেন তো, আসলে এই ইটটাতে আপনি হুচুটকে পড়ে গিয়েছিলেন। এরপর জ্যোৎস্না বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এই মন্দিরে কি করছেন। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে আমাকে এখানে আসতেই হতো, এই মিশনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট মিশন। এরপর জ্যোৎস্না বলছে মিশন কি মিশন। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে আমার সন্দেহ এই যে শিবরাত্রির উৎসবের মন্দিরে যে এত ভিড় মানুষের, যে এত ব্যস্ততা, এর মধ্যেই তুহিনা সুধা ম্যাডামের থেকে প্রতিশোধ নেবে। ইন্সপেক্টর আশুতোষের মুখে এ কথাটা শুনে জ্যোৎস্না বলছে তুহিনা কি বলছেন কি। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে ঠিকই বলছি ঠিকই বলছি। আর জ্যোৎস্নাকে বলছে কিন্তু আপনি ভয় পাবেন না, আমরা সবভাবে প্রস্তুত, আপনি খালি এখান থেকে প্লিজ চলে যান। এরপর জ্যোৎস্না বলছে না না আমি তো সুধাকে দেখলাম এক্ষুনি উদ্ভ্রান্তের মতন ওইদিকে কোথাও দৌড়াচ্ছে। এরপর ইন্সপেক্টর আশুতোষ জ্যোৎস্নাকে বলছে ওইদিকে। তখন জ্যোৎস্না বলছে হ্যাঁ ওইদিকে। এরপর জ্যোৎস্না বলছে হ্যাঁ আমি অনেকবার ডাকলাম ও শুনতে পাইনি, কোথাও একটা যাচ্ছিল। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে ওইদিকে কেন গেছে, আমি তো বারবার মানা করেছিলাম মন্দির চত্বর ছেড়ে যেতে না। এরপর ইন্সপেক্টর আশুতোষ সুধার খুঁজে বেরিয়ে গেল। আর এদিকে সুধা সার্থকের পেছন পেছন যাচ্ছে আর বলছে এবার তুমি কোথায় পালাবে সার্থক চ্যাটার্জি। এরপর সুধা যখন সার্থকের পেছন পেছন যাবে তখন ইন্সপেক্টর আশুতোষ এসে সুধাকে ডেকে বলে ম্যাডাম। এরপর সুধা ইন্সপেক্টর আশুতোষকে দেখে বলছে অফিসার। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে ম্যাডাম আপনি এখানে কি করছেন। এরপর সুধা বলছে অফিসার আমি। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে আপনি তো জানেন আপনার একা থাকাটা কত আনসেফ, আপনি জানেন তো। এরপর সুধা বলছে আমি সার্থককে দেখেছি অফিসার। সুধার মুখে এই কথাটা শুনে ইন্সপেক্টর আশুতোষ বলছে কাকে দেখেছেন। তখন সুধা বলছে সার্থককে। সার্থককে সার্থক এই তো আঙ্গুল দিয়ে সুধা সার্থক
সার্থককে দেখাচ্ছে। এমন সময় সুধা দেখতে পেল যে সার্থক ওখানে নেই। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে, ম্যাডাম আপনি কোথায় থেকে সার্থককে দেখবেন? এরপর সুধা বলছে, এখানেই ছিল, কোথায় গেল? এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে, ম্যাডাম আমার কথা শুনুন, ম্যাডাম সার্থক সংশোধনাগারে, আর আমি সেখান থেকেই আসছি। এরপর সুধা বলছে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে, ম্যাডাম আপনাকে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে। এরপর ইন্সপেক্টর আশুতোষ সুধাকে বলছে, মিস্টার বসু মল্লিক কোথায় বলুন। এরপর সুধা বলছে, তেজ। আর এদিকে তুহিনা ইমনকে বলছে, তেজকে সুধার মহাদেবও বাঁচাতে পারবেন না। এই যে সাউন্ড বক্সটা দেখছো, এটা শর্ট সার্কিট করা হয়েছে। তেজ যেই বক্সের সামনে এসে দাঁড়াবে, জাস্ট আমাকে একটা তার কাটতে হবে, সেই বক্সটা সোজা নিচে পড়বে আর বুম, সেই সুযোগই আমাদেরকে নিতে হবে, জানো তো? কারণ তখন তেজকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে আর কাতলা তখনই রেশমিকে নিয়ে পালিয়ে যাবে। আর একই বলে এক ডিলে দুই পাখি মারা, বুঝলে? এই কথাটা বলে তুহিনা সেখান থেকে চলে যায়। আর এদিকে রশ্মি ডলিকে বলছে, কি দারুণ সাজিয়েছে বল ডলি। এরপর ডলি বলছে, হ্যাঁ আমাদের বৌদির কিন্তু হাতে জাদু আছে। আর এদিকে কাতলাদা মনে মনে বলছে, আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রেশমি। এরপর রেশমি ডলিকে বলছে, বৌদি কোথায় বলতো? এরপর ডলি বলছে, সত্যি রেশমি ওই সময় কোথায় গেল বলতো? আর এদিকে তেজ বক্সের সামনে গিয়ে সুধা সুধা বলে ডেকে বেড়াচ্ছে আর বলছে, এত ভিড়ে কোথায় খুঁজবো সুধাকে? এমন সময় কাতলাদা তেজের উপরে বক্সটা ফেলে দেবে। এমন সময় সুধা তেজকে দেখে ফেলে আর দেখছে যে কাতলাদা তেজের উপরে বক্স ফেলে দিচ্ছে। এরপর সুধা চিৎকার করে উঠে, তেজ। এরপর অনিমেষও তেজকে বলছে, দাদা ভাই সর। এরপর সুধা এসে তেজকে বক্সের নিচের থেকে সরিয়ে নেয়। এমন সময় কাতলাদা বক্সটা নিচে ফেলে দেয় আর শর্ট সার্কিট হয়ে যায়। আর সেই দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে পড়ে। আর এই দৃশ্যটা দেখে ইমন বলছে, ও মাই গড, এটা কিন্তু প্ল্যান ছিল না তুহিনা, এটা কিন্তু কোনোদিনও প্ল্যান ছিল না। আমাকে না জানিয়ে তোমরা এই প্ল্যানটা করেছো। প্ল্যানটা করে তোমরা একদম ঠিক কাজ করোনি। আজকে যদি তেজের সিরিয়াস কিছু হয়ে যায় না, তোমাদের ছেড়ে কথা বলবো না কিন্তু তুহিনা। এরপর ইমন দেখতে পেল যে তুহিনা সেখানে নেই আর বলছে, তুহিনা কোথায় গেল? আর এই অবস্থাতে তো আমি তেজের কাছেও যেতে পারবো না, যদি যাই তাহলে সব সন্দেহ আমার দিকে চলে আসবে। না না, আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। এরপর এদিকে অনিমেষ আর বিচ্ছু এসে সুধা আর তেজকে হাত ধরে উপরে উঠিয়ে নেই। এরপর সুধা তেজকে বলছে, তেজ তোমার লাগেনি তো? এই বলে সুধা তেজকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। এরপর তেজ বলছে, সুধা আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আর তুমি ঠিক আছো তো? হ্যাঁ সুধা তুমি কেঁদো না, আমি ঠিক আছি তো। এরপর অনিমেষ বলছে, দাদা ভাই হঠাৎ করে এগুলো কি হলো? এরপর সমুদ্র বলছে, সাউন্ড বক্স তো ঠিকই ছিল। এরপর জিনুক বলছে, হ্যাঁ আজকে তো দেখে শুনে সেট করে দিয়ে গেল, এরকম তো হওয়ার কথা নয়। এমন সময় জোসনা এসে তেজকে বলে, ভাই তুই ঠিক আছিস তো? ভাই তোর কোথাও লাগেনি তো? আর সুধাকে বলছে, সুধা আমি জানি না আমার কেন মনে হচ্ছে তোমাদের দুজনের উপরে কেউ ইচ্ছা করে অ্যাটাক করার চেষ্টা করেছে। এরপর সুধা বলছে, সার্থক। আর এদিকে লোকজনের মধ্যে সব উড়াউড়ি লেগে গেছে। এমন সময় কাতলাদার পার্টনার এসে রেশমিকে মুখের মধ্যে চাপা দিয়ে, আর এদিকে বিচ্ছু তেজকে বলছে, জামাইবাবু সুধাদি একবার হাসপাতালে চলুন প্লিজ, বেশি দূরে না, কাছেই আছে, আমি নিয়ে যাচ্ছি। এমন সময় তেজ বলছে, আরে যাওয়ার দরকার নেই, কারণ আমার কিচ্ছু হয়নি, আমার একটা আচরও লাগেনি। এমন সময় বিচ্ছু বলছে, কি বলছে? তখন তেজ বলছে, লাগতুই বা কি করে, আমি তো জানি সুধা থাকতে আমার কিচ্ছু হতে পারে না। এরপর সুধা বলছে, আজ একটা অনেক বড় বিপদ হতে যাচ্ছিল, স্বয়ং মহাদেব আমাদেরকে রক্ষা করেছেন। এই বলে শিব ঠাকুরকে সুধা নমস্কার করেছে। এমন সময় সমুদ্র বলছে, ব্যাপারটা পুরো আনএক্সেপ্টেড ছিল, মানে আমরা বৌদিকে চোখে চোখে রাখছিলাম, হঠাৎ করে দাদাভাইয়ের উপর এরকম একটা বিপদ নেমে এলো। সমুদ্রের মুখে এই কথাটা শুনে অনিমেষ বলছে, এক সেকেন্ড, বৌদিকে চোখে চোখে রাখছিলাম মানে? তুই তো কথাটা এমন ভাবে বলছিস যেন আজ দাদাভাই নয় বৌদির উপরে কোনো অ্যাটাক হওয়ার কথা ছিল। ব্যাপারটা হচ্ছেটা কি কিছুই তো বুঝতে পারছি না। এরপর তেজ বলছে, আমি তোকে সবটা বুঝিয়ে বলবো, আপাতত এটা জেনে রাখ যে আজকে যে কোনো মুহূর্তে সুধার উপর একটা বড় বিপদ নেমে আসতে পারত, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে কিচ্ছু হয়নি। এরপর জিনুক বলছে, হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন হলো, টার্গেট যদি দিদি হয়, কেউ আচমকা জামাইবাবুর উপর অ্যাটাক করে, মানে তাদের লাভটা কি হবে? তখন সুধা বলছে, লাভ আমাদের ভয় দেখিয়ে সবাইকে বিভ্রান্ত করাটাই আসল উদ্দেশ্য ছিল। আর এদিকে তুহিনা কাতলাদার পার্টনারটাকে ফোন করে বলছে, রেশমিকে তাড়াতাড়ি বাইরের গাড়িতে তুলো, বুঝেছো? এটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম এখন, সবাই এখন ব্যস্ত আছে আর সবাই বয়েতে আছে, কেউ টের পাবে না, ডু ইট ফাস্ট। এরপর কাতলাদার পার্টনারটা রেশমিকে মুখের মধ্যে চাপা দিয়ে বলছে, এবার যদি একটাও আওয়াজ করো না, তাহলে সারা জীবনের জন্য মুখে আওয়াজ করা বন্ধ করে দেব, চল আমার সঙ্গে, চুপ করে চল। এ বলে রেশমিকে মুখে চাপা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় ইন্সপেক্টর আশুতোষ এসে কাতলাদার পার্টনারের মাথায় বন্দুক পয়েন্ট করে বলে, এই বডিগার্ড, হ্যাঁ ছাড় ওকে। এরপর ইন্সপেক্টর আশুতোষ কাতলাদার পার্টনারটাকে একটা লাথি মারে। এমন সময় কাতলাদার পার্টনার রেশমিকে ছেড়ে দেয়। এরপর ইন্সপেক্টর আশুতোষ কাতলাদার পার্টনারটাকে বলছে, কি ভেবেছিস, হ্যাঁ পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ অত সোজা বারবার পালিয়ে যাবি? এই কথাটা বলে ইন্সপেক্টর আশুতোষ কাতলাদার পার্টনারটাকে মারে।
এরপর কাতলাদার পার্টনারটা রশ্মিকে ধরে ইন্সপেক্টর আশুতোষের দিকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল। এমন সময় তেজ এসে কাতলাদার পার্টনারটাকে ধরে ফেলে। এরপর ইন্সপেক্টর আশুতোষ রেশমিকে বলছে, তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো? আর আমাকে ধরো। আর ইন্সপেক্টর অশ্মিকে বলছে, অশ্মি এদিকে আসো, রেশমিকে আস্তে আস্তে ধরে নিয়ে যাও। এমন সময় সেখানে সুধা এসে কাতলাদার পার্টনারটাকে বলছে, বুঝতে পারছো তো তোমার সব পথ পালানো বন্ধ হয়ে গেছে। এরপর সুধা বলছে, এবার জেলে কাটাবে জীবন। আজকে এই মন্দিরে শিবরাত্রির ভিড় আর সবার ব্যস্ততার মাঝখানে তোমরা তোমাদের অপূর্ণ কাজ শেষ করবে, আর সেটা আমরা খুব ভালো করে জানতাম। এরপর সুধা বলছে, আর তেজের উপর যে অ্যাটাকটা সবাইকে বিভ্রান্ত করার জন্য, সেটা আমরা আগেই বুঝে গেছি। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে, তুই কি ভেবেছিস কে এই প্ল্যান করেছে, কার কথায় তুই এখানে এসেছিস? কিচ্ছু জানি না, আমরা সব জানি রে। এরপর সুধা বলছে, সুতরাং নিজের ভালো চাইলে বলো, এর মধ্যে শুধু তুই না সার্থক চ্যাটার্জিও এর মধ্যে আছে। বলো বলো অফিসারকে। আর এদেরকে দেখে কাতলাদা বলছে, এই তো পুরো বাজিটাই পাল্টে গেল। এরপর তেজ বলছে, বারবার কিন্তু সুযোগ দেওয়া যাবে না। যা করেছো তার শাস্তি তো পাবেই, কিন্তু নিজের শাস্তি যদি কমাতে চাও তাহলে বলে দাও এর পেছনে কারা কারা আছে আর তারা এখন কোথায় আছে। এরপর কাতলাদার পার্টনারটা বলছে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এরপর সুধা বলছে, জানো না, তুমি জানো না অফিসার, ওর ফোনটা দেখুন, ওর ফোনটা দেখুন। এরপর সুধা ফোনটা দেখে বলে, ম্যাডাম জি বলে কেউ বারবার ফোন করেছে। আর ইন্সপেক্টর আশুতোষকে বলছে, এই যে আর একটু আগেই ফোন করেছিল, তাদের কথা হয়েছে। এরপর তেজ বলছে, আমি বলি কি ম্যাডামজিকে একটা ফোন করে দেখো। এরপর ইন্সপেক্টর আশুতোষ তুহিনাকে ফোন করলে তুহিনা বলছে, আরে কি হলোটা কি, একটা মেয়েকে তুলতে এতটা সময় লাগে? আমি বললাম যে তোমাকে তাড়াতাড়ি বাইরে এসো, এক্ষুনি এসো। ফোনে তুহিনার কথা শুনে ইন্সপেক্টর আশুতোষ অশ্মিকে বলছে, অশ্মি এদিকে আসো তাড়াতাড়ি ফাস্ট। এরপর ইন্সপেক্টর আশুতোষ অশ্মিকে বলছে, তুহিনা নেই তো? তখন অশ্মি বলছে, না নেই স্যার। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে, তুহিনা নেই না, তুহিনা এখানেই আছে। তুমি দেখো, চারিদিকে দেখো, কোনোভাবেই যাতে পালাতে না পারে, সবাই যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এদিকে তুহিনা বলছে, কি হলো, চুপচাপ হয়ে আছো কেন? তার জবাব দাও, হ্যালো। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে, হ্যালো ম্যাডাম তুহিনা, আমি ঠিক যেখানে থাকার সেখানে পৌঁছে গেছি, বুঝেছেন? এবার আপনি ভাবুন যে আপনি পুলিশের চোখে ফাঁকি দিয়ে আর কতদিন চালাবেন। আপনার খেলা শেষ, আর এটা আমার প্রমেস, আশুতোষ তিওয়ারির প্রমেস। ইন্সপেক্টর আশুতোষের কথা শুনে তুহিনা বলছে, হোয়াট দ্য হেল, অফিসারের কাছে ফোনটা গেল কি করে? এমন সময় কাতলাদা এসে তুহিনাকে বলছে, ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে। তখন তুহিনা বলছে, কি হয়েছে? এরপর কাতলাদা বলছে, প্ল্যান তো ডাবল ফেল, আর আপনার খাসুর তো সেখানে ধরা পড়ে গেছে। এরপর তুহিনা বলছে, তুমি আমাকে এখন খবরটা দিচ্ছ? হ্যাঁ, তাড়াতাড়ি চলো এখান থেকে। এরপর কাতলাদা বলছে, আসুন ম্যাডাম। এরপর সেখান থেকে কাতলাদা চলে যায়। তখন তুহিনা বলছে, আজ আবারও প্ল্যান ফেল হলো এই সুধার বুদ্ধির জন্য। বারবার তুহিনা তোমার কাছে হারবে না সুধা, প্রত্যেকটা হারের বদলা আমি সুদে আসলে নেব। আর এদিকে সুধা রেশমিকে বলছে, রেশমি আর কোনো ভয় নেই, আমি তো আছি, আর আমি ঠাম্মিকে কথা দিয়েছি তোমার গায়ে আমি একটাও আঁচ আসতে দেব না। একদম ঠিক আছো তুমি। এরপর রেশমি বলছে, হ্যাঁ বৌদি, আমি জানি আমি ঠিক আছি, কারণ আমার সাথে তোমরা সবাই আছো, দাদাভাই, তুমি, আশুতোষ বাবু। এরপর ইন্সপেক্টর অশ্মি সুধাকে বলছে, সুধা আজকে ওর পেট থেকে তুহিনা সমস্ত প্ল্যান আমরা বার করব। এরপর ইন্সপেক্টর আশুতোষকে গিয়ে বলছে, স্যার আমি তাহলে ওকে নিয়ে বেরিয়ে যাই? এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে, হ্যাঁ তুমি বেরিয়ে পড়ো। আর সুধাকে বলছে ইন্সপেক্টর আশুতোষ, ম্যাডাম বলছি আপনারা এবার বাড়ি যান, ওকে তো নিয়ে যাচ্ছি, দেখি একটু খাতির যত্ন করে কি বেরোয় ওর মুখ থেকে, যা জানতে পারবো আপনাদেরকে ইনফর্ম করব। এরপর জ্যোৎস্না বলছে, সত্যিই সুধা, তোমার ব্রত করা সার্থক হয়েছে, তোমার বিশ্বাস আর ভক্তির জুড়েই দেখো আমার ভাই আর রেশমি দুজনেই নিরাপদ আছে। এরপর সুধা বলছে, অফিসার আমি নিশ্চিত এর মধ্যে সার্থকও জড়িয়ে আছে, আমি নিজে আজ ওকে দেখেছি, যদি সত্যি এই সব কিছুর মধ্যে ও জড়িয়ে থাকে তাহলে। এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে, ম্যাডাম দেখুন, আমি আগেও বলেছি, আবারও আপনাকে বলছি, এটা সম্পূর্ণ আপনার মনের ভুল। সার্থক সংশোধনাগারে আমি নিজে দেখে এসেছি, আর তাও যদি আপনার বিশ্বাস না হয়, আপনার কথা অনুযায়ী আমি আজকে গিয়ে আবার নিজে চেক করব, আর যদি ও পালিয়ে গিয়ে থাকে আইন ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, বিশ্বাস রাখুন। এরপর সুধা চুপ করে থাকলে তেজ এসে সুধাকে বলছে, কি হয়েছে সুধা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এরপর সুধা মনে মনে বলছে, তেজকে এক্ষুনি সার্থকের কথা বলে আমি ওকে দুশ্চিন্তা দিতে চাই না, আগে আমায় নিশ্চিন্তভাবে জানতে হবে ওটা কি সত্যি সার্থক ছিল নাকি সব আমার মনের ভুল।